নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি ক্রিসমাসের স্পেশাল চুলায় তৈরি করে দেখাবো টুটি ফুটি কাগজের কাপ কেক। এটি আপনারা একেবারে দোকানের মতো খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুবই স্পঞ্জি হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি চুলাটাকে অন করে একটা ডেকচি নিয়ে নিয়েছি। এবার এই ডেকচির ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা প্লেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে গরম করতে দেবো। কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপের একটু কম গুঁড়ো চিনি, 1 কাপ ঘি। ঘিটা জমে গিয়েছিল, আমি একটু গলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 কাপ দুধ। কাগজের আমি 4টে কাপ নিয়ে নিয়েছি, ছোট সাইজের কাপ আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি খাবার সোডা, বেকিং পাউডার, আর আমি কিছু এখানে টুটি ফুটি নিয়ে নিয়েছি। এবার আসুন কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিই। তার জন্য আমি এখানে একটা বড় মতো পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এখানে নিয়েছি একটা হুইস্ক। সবার প্রথম আমি ঘি আর চিনিটা দিয়ে দেব। ঘি আর চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবার এই হুইস্কের সাহায্যে আমি প্রায় 4 থেকে 5 মিনিট অনবরত ফেটিয়ে নেব, যতক্ষণ না এটা বেশ ক্রিমের মতো হচ্ছে। এই দেখুন কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে, কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা চালুনি দিয়ে দিলাম, দিয়ে এই চালুনির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এবার বেশ ভালো করে চেলে নেব। দেখুন আমি বেশ ভালো করে চেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে না খুব বেশি মোটা হয় বা খুব বেশি পাতলা হয়। আমি এইভাবেই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। এই দেখুন আমি বেশ ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে কোনো রকম লাম্পস নেই। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি যে টুটি ফুটিটা নিয়েছিলাম তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে টুটি ফুটিগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ময়দা মিশিয়ে নিলে তাহলে টুটি ফুটিগুলো কেকের নিচে নেবে যায় না, কেকের মধ্যেই বেশ মিশে থাকে। এবার এই টুটি ফুটিগুলো আমি এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4-5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে এবার আবার টুটি ফুটিটা আমি বেশ ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। আমার এখানে টুটি ফুটিগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে যে কাগজের ছোট কাপগুলো নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে এই কাপের ভেতরগুলো আমি সামান্য সামান্য তেল ব্রাশ করে দেব। আমি এখানে 4টে কাপেই ব্রাশ করে নিয়েছি তেল। এবার 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। এই কাপগুলোর 1/2 কাপ করে ব্যাটার আমি দিয়ে দিলাম, কেন কি বেক হবার পর এটা আরও ফুলে উঠবে, সেই জন্য একটু খালি রেখে ব্যাটারটা ভরে নিতে হবে। এবার আমি একটু ট্যাপ করে দিলাম। এবার ওপর থেকে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম।
এবার এই কেকগুলোকে আমি বেক করতে দেব। অন্যদিকে ডেকচিটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটা ছোট সাইজের প্লেট এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এর ওপর আমি কেকের কাপগুলোকে বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট বেক করতে দেব লো টু মিডিয়াম আঁচেতে। ঠিক লো টু মিডিয়াম আঁচ করে রেখেছি। আমি ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমি ফিরে এলাম। এই দেখুন কেকটা বেশ বেক হয়ে গেছে। আমি এবার একটা চাকুর সাহায্যে আপনাদেরকে দেখাই। চাকুটা বেশ পরিষ্কার বের হচ্ছে, মানে কেকটা বেশ ভালো মতো বেক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর আমি কেকগুলোকে বের করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চাকু করে কাপের চার সাইডটা ছাড়িয়ে নেব, যাতে কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে। এই দেখুন কেকটা আমি বের করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই আমি সমস্ত কেকগুলো একটা একটা করে বের করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আমি এখানে 4টে কেকই বের করে নিলাম, এই দেখুন। তবে আসুন আমি আপনাদেরকে কেটে দেখাই। এই দেখুন কেকটা আমি কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারাও খুব সহজে এইরকম দোকানের মতো কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ। হ্যাপি ক্রিসমাস।